পিলখানা হত্যাকাণ্ডের সেই গ্রিন সিগন্যাল তদন্ত প্রতিবেদনে বিস্ফোরক তথ্য। স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে এক হাড় হিম করা চক্রান্তের গল্প। ২০০৯ সালের ৯ ফেব্রুয়ারি শেখ সেলিমের বাড়িতে বসেছিল এক গোপন বৈঠক, যেখানে উপস্থিত ছিলেন ব্যারিস্টার তাপস, জাহাঙ্গীর কবির নানক এবং ২০-২২ জন বিডিআর সদস্য। তদন্ত প্রতিবেদনের ১১ থেকে ১৪ পৃষ্ঠায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এক রহস্যময় গ্রিন সিগন্যালের কথা। শেখ সেলিমের জবানবন্দি অনুযায়ী সেই সিগন্যালটি আসার কথা ছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে। ১৬৪ ধারার জবানবন্দিতে বিদ্রোহীদের আশ্বস্ত করা হয়েছিল যে প্রধানমন্ত্রীকে সব জানানো হবে এবং সিগন্যাল না আসা পর্যন্ত তাদের অপেক্ষা করতে বলা হয়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, হত্যাকাণ্ডের ঠিক দুদিন আগে সিপাহী মঈনকে শেখ সেলিম নিশ্চিত করেন যে প্রধানমন্ত্রীর সিগন্যাল পাওয়া গেছে, আর সেই সবুজ সংকেত পাওয়ার পরেই শুরু হয় নৃশংস হত্যার পরিকল্পনা বাস্তবায়ন। বিদ্রোহ চলাকালীন মেজর জেনারেল শাকিল সাহায্যের জন্য সরাসরি শেখ হাসিনাকে কল করলেও কেন নেওয়া হয়নি কোনো কার্যকরী পদক্ষেপ? পিলখানার বীর সেনানীদের রক্তে কার হাত লেগে আছে? সত্য কি তবে ধামাচাপা দেওয়া হয়েছিল?